হাই ফ্রেন্ডস, আজকে আমরা রান্না করতে যাচ্ছি গরুর দম বিরিয়ানি। তো গরুর দম বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি প্রেসার কুকারে মাংসটাকে 2 সিজ দিয়ে রেখেছিলাম, যেহেতু গরুর মাংস এটা সিদ্ধ হতে সময় লাগে। তো রাইসটাকে 75% রান্না করে তারপরে পানি ছাড়িয়ে রাখছিলাম। তো আপনাদের বলে রাখি, আমি কিন্তু বেরেস্তা করে রেখেছিলাম, ঘি দিয়ে ভাইজা। বেরেস্তা, বাদাম, কিশমিশ এইগুলো ঘি ভাইজা রাখছিলাম। তো 2 লেয়ারে আমি দিয়ে দিচ্ছি সেগুলো। প্রথম লেয়ারে দেওয়ার পরে আবার রাইস দিলাম। রাইসের পরে দ্বিতীয় লেয়ারে বাকি বেরেস্তাগুলো দিয়ে দিব। তো বেরেস্তাগুলো দেওয়া শেষ হলে আমি খাবারে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য একটা পাত্রে ঘি দিয়ে দিব এবং ঘিয়ের উপরে কয়লা দিয়ে দিব, যেন খাবারে একটা স্মোকি ফ্লেভার আসে। এবং কয়লাটা দিব ঢাকনাটা আমি লাগানোর একেবারে আগ মুহূর্তে। তো আমি ঘি দিয়ে দিলাম একটা বাটিতে। এরপরে আমি যে ময়দা মাখিয়ে রাখছিলাম সেই ময়দাটা পাত্রের গায়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, যেন ভাপটা বের হয়ে না যায়, কারণ এই ভাপেই রান্নাটা হবে। তো সব কিছু মিলে আজকে রান্নাটা অসাধারণ ছিল। পরিবারের সবাইকে খাওয়ানোর উদ্দেশ্যে আজকে রান্না। পরিবারের সবাই আমাকে হেল্প করতেছিল, বিউটি আপা, বাবুর আম্মু, আম্মা, তারা 3জনই মূলত আমাকে হেল্প করছে। তো কয়লা দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিলাম। এরপরে পুরা 45 মিনিট দমে রাখার পরে ঢাকনা খুলে দেখি যে একটুও ঘি অবশিষ্ট নেই, সব ঘি কয়লাটা এনেছে এবং খাবারের মধ্যে সেই একটা স্মোকি ফ্লেভার চলে আসছে। আশা করা যাচ্ছে সেই একটা খাবার হবে। ঘি থাকবে না তো এটা।